ফ্রিজের মধ্যে কি ময়লা হয়েছে, তো এই ময়লাগুলো পরিষ্কার করে অনেকটাই বরফ জমে গেছে। আর এই যে এদিকে সব কিছু আমি নামাই নিয়েছি, এই যে টমেটো রাখছিলাম। আর এদিকে এই যে লাউগুলা নিয়ে আসছি এক এক আপুর বাড়ি থেকে। তো কিনে আনছি, কি আমাদের বাড়িতে যেহেতু হয় না সেই জন্য কিনে খেতে হয়। তো এখন এই সব কিছু আমি আবারও গুছিয়ে রাখবো, ফ্রিজটা পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর রেখে দেবো কি সব কিছু। তো এখন আসা পড়লাম একটু এই যে সবজি বাগানে। তো এই জায়গায় আমার এই যে শসা গাছ লাগাইছিলাম। তো এই গাছে শসা তেমন আসে নাই। গত বছর ছোটবেলা থেকে মানে অনেক শসা ছিল, মানে দেখা যায় গাছটা একটু ছোট ছিল, ওইটা থেকে দেখা যাচ্ছে শসার জালি পড়ছিল। তো এইবার দেখছি যে তা হয় নাই কি, তো গাছ অনেকটাই কিন্তু গাছ বড় হয়ে গেছে। তো তারপরও জালি আসে নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো কয়েকটা জালি আইছিল, তো জালিগুলো যাই হোক নষ্ট হয় নাই কি। তো এই যে এখানে এই যে ছোট জালি পড়ছে, এই যে ছোট জালি এই জায়গায়। তো বৃষ্টি না হইলে তো মোটামুটি ভালোই হইব মনে হয়। একটা খাইছিলাম কি, একটা শসা খাইছিলাম। তো এখন না আছে কয়েকটা কয়েকটা বলতে মনে হয় 3টা শসা আছে কি। তো এই 3টা শসা পায়রা নিমু, কারণ এগুলা গাছে থাকলে দেখা যায় বিচিগুলা বড় বড় হয়ে যায়, খাওয়া যায় মানে খাওয়া যায়। তো গাছে টাটকা পেরে খাওয়া আর হচ্ছে বাজারেগুলো খাওয়া তখন একই রকম মনে হয় কি। আর যখনই এভাবে করে ছোটো থাকতে পারবো তখন দেখা যায় খেতে অনেকটাই ভালো লাগে। তো এটা কিন্তু অনেকটা বড়ই গেছে। তো ওই দিন পারছিলাম একটা, তো বলতেছিল যে মাও বলছিল যে আর একটু বড় হইতো, তো এই জন্য এগুলো রাখা আর কি, আর একটু বড় হওয়ার জন্য। তবে বড় হলে আমার কাছে ভালো লাগে না, বেশি হয়ে যায়। তো আর একটু ছোটো থাকতে খাইলে দেখা যায় কসকসা নরম থাকে, খাইতেও ভালো লাগে কি। তো যাই হোক এখন এটা পায়রা নিমু, পায়রা নিলাম। এই তো কত সুন্দর, নিজের গাছের কি নিজের হাতে লাগাইছিলাম গাছ, তো আল্লাহর রহমতে যে এই ফলন। তো 3টা এরকম আছে বড় বড়, তো 3টাতে মনে হয় আমার মনে হয় হাফ কেজির উপরে যাইব, কারণ 1 কেজি শসা 4টা 5টা ধরে। তো শসাগুলো অনেকটাই বড় হয়েছে, তো হাফ কেজির উপরে যাইব 3টা আমার মনে হইতেছে কি। তো যাই হোক এখন শসাগুলো আমি পাইরে নিতেছি। এই যে হাতে আটতেছে না কি, আমি কিছু আনি নাই পারার জন্য। তো তারপরও দেখি হয় কি না, আর না হলে আমি ধুয়ে নিতেছি এগুলো আগে। তো ওদিক দিয়ে পারতে পারি নাই, তো এদিক দিয়ে পাইরে নি কি। এই তো পায়রা নিলাম কি 3টা এরকম বড় বড়, দেখতে হয়তো ছোট লাগতেছে কিন্তু আসলে কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো আমার মনে হয় 2টাতেই মনে হয় হাফ কেজি হয়ে যাবে এরকম কি। তো এই যে শসাগুলো পায়রা নিলাম, এখন দেখি বাড়িতে যাই, যাই দেখি কি করা যায়। তো যাই হোক এখন কিছু করবো না, বিকালে দেখি কোনো নাস্তা মাস্তা তৈরি করে খাবো কি, এখন রাইখা দেবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি তোমাদের দোয়ায়ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো এই যে এখন আইসা পড়লাম সবজি বাগানে। তো আজকে যে বাগান থেকে কিছু সবজি তুলবো, তুলে রান্না করব। তো এখানে এই যে দেখতে পাইতেছো কাটুয়ার ডাটা, তো এই ডাটাগুলো কে কে খাও তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তো সব জায়গাতে এগুলা হয় না বা সবাই খায় না। তো যাই হোক এটা আমাদের এখানে খুবই পছন্দ করে কি সবাই, মানে সবাই খাইতে চায়। তো এখানে বুনছিলাম কি অনেকটাই বুনছিলাম, এই যে এদিকে অনেকটাই বোনা হয়েছিল বাজার থেকে বীজ কিনে নিয়ে এসে। তো এই জায়গায় নষ্ট হয়ে গেছে কিন্তু এগুলা বৃষ্টি হওয়ার কারণে গাছগুলা সুন্দরভাবে হয়েছে। তো ওইদিকে একটা আম গাছ, তো এই আম গাছটা আমি আম খেয়ে তারপর সেই আমের আটিটা আমি এখানে বুনেছিলাম, মানে লাগিয়েছিলাম। তো এটা থেকে চারা হয়েছে, তো চারাটা অনেকটাই বড় হয়েছে। তো একটা চারা না আমি আরও মানে 4-5টা চারাই হয়েছিল। তো
সেগুলো আবার একটু নেড়ে চেড়ে অন্য জায়গায় লাগিয়ে দিচ্ছি। আর এইদিকে যে আর একটা চারা আছে, তো এই জায়গা থেকে আমি কয়েকটা ডাটা তুলবো কি। তো ডাটাগুলো এখনো মানে নরম নরমে আছে। তো এই ডাটাগুলো অনেকটাই শক্ত হয়, তখন কিন্তু খেতে ভালো লাগে। তো কারা কারা খান এই ডাটা? এই ডাটার নাম হচ্ছে কাটুয়া। তো যদি আপনারা খেয়ে থাকেন, হাস্যকর জিনিসটা শুনতে, তারপরও তো যদি আপনারা খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, মানে মিষ্টি মিষ্টি লাগে কি। অনেক সময় ডাটা কিন্তু পানসি মনে হয়, অনেক সময় রান্না করলে মানে খেতে পানি পানি লাগে। তো আসলে ডাটাটা মানে পাকার পরে কি মানে যখনই অনেক বেশি শক্ত হয়ে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, এখান থেকে আমি কিছু ডাটা তুলে নিব রান্না করার জন্য। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আমার ডাটা তোলা শেষ, আমি এখন চলে যাবো। তো আর কিছু সবজি তুলবো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখতে পেতেছেন আমার এই যে বেগুনের গাছগুলা। তো বেগুনের গাছে অনেক জালি পড়েছে, ফুল আইছে। তো এই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো, এখন রৌদ্র আসার কারণে মানে রৌদ্র হইতেছে আর বৃষ্টি হয়েছে, সেই জন্য কিন্তু গাছগুলো আবার সুন্দরভাবে মানে পাতা ছেড়েছে, তারপর আবার ফুল ছেড়েছে। তো এই দেখতে পেতেছেন বেগুন ধরেছে। তো আসলে প্রতিদিন একটা দুইটা করে নিয়ে রান্না করি, তো সেই জন্যই কি। তো বেগুন সবগুলো একসাথে আপনাদের সাথে দেখা হতে পারি না। আর যেহেতু আমি অনেক দিন থেকে ভিডিও দিতেছি না, তো সেই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। যাই হোক, এখন আমি দুই একটা বেগুন তুলে নেব। তো এগুলাতে কিন্তু কোনো ধরনের কোনো মেডিসিন কোনো কিছুই নাই। তো কি বলবার, একদমই টাটকা, একদমই ফরমালিন মুক্ত কি। আর এদিকে দেখতে পাচ্ছেন ভেন্ডির বীজ, এখানে যে বৃষ্টি আইছিল তো তখন আমি এখানে ভেন্ডির বীজগুলো আমি ফেলে দিয়েছিলাম, মাটিটা একটু এই নরম করে হয়েছে। আর এদিকে আমি যে পেঁপের চারা দিছিলাম, পেঁপের বিচি ফেলাইছিলাম, তো মনে হইতেছে যে গাছ একটা দুটা করে বের হইতেছে। তো আর বের হবে কিনা জানি না, কয়েকটা বের হয়েছে কি। আর এদিকে যে আমার মা যে মরিচের চারা নিয়ে আসছিল, এগুলো এই যে বাজারে কিনতে পাওয়া যায় বড় বড় মরিচগুলা, তো সেই চারাগুলো আর কি। তো গাছটা অনেকটাই বড় হয়েছে, তবে তুলনামূলকভাবে কম হয়েছে, কারণ গাছের বয়স কিন্তু অনেক বেশি। এদিকেও আছে একটা মরিচ গাছ। তো এই মরিচ গাছটা হলো যে সাদা সাদা ছোটো ছোটো মরিচগুলো আর কি। তো যারা চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমি এখন এই যে আরও কয়েকটা বেগুন পারবো, আর কি কি পারা যায় দেখি। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু অনেকটাই ছোট, কিন্তু কি হয়েছে পোকা ধরে গেছে, যে পোকা হয়ে গেছে কি বেগুন। যাই হোক, এখন কিছু করার নাই, যেহেতু এগুলোতে কিছু দেওয়া নাই, পোকা হইতে পারে। এই যে বেগুন পেরে নিলাম, তো আজকে আর বেশি কিছু পারবো না, কারণ সবগুলো একদিনই পেরে নিলে তো আর হইতো না, তাই না। তো যাই হোক, এখন এই যে আমার এই যে দেখতে পাইতেছেন, এই যে দেখাইতেছি, এই যে দেখা যাইতেছে। তো এই যে এখন বিকেলবেলা, তো উঠানটা ঝাড় দিয়ে নিতেছি, সকালে একবার ঝাড় দিয়েছিলাম, তো একটু পরে সন্ধ্যা লাগিয়ে দেব। তো এইদিকে এই যে মুরগিও কিন্তু মানে ফুটে ওঠার জন্য করতেছে। আর আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নেবো, কারণ রাত্রে বৃষ্টি হইলে অনেকটাই ময়লা হয়ে যাবো। তো সেই কারণে কি, আর বাড়িতে যেহেতু গাছগাছালি আছে সেই কারণে অনেকটাই ময়লা হয়ে যায়, খুব তাড়াতাড়ি ময়লা হয়। গাছের পাতা পড়ে, কাঁচা পাতা পাকা পাতা ওরকম পড়ে তারপর ময়লা হয়ে যায়। আর সাজনে গাছ আছে একটা, ওইটার কারণে তো আরও বেশি ময়লা হয় কি। তো যাই হোক, আমার উঠান ঝাড় দেওয়া শেষ। তো এদিকে দেখেন, আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন সাজনের ডাঁটা আমি ভালোভাবে এটাকে বাপিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে, গরম পানিতে, হালকাভাবে গরম পানিতে 1.5 মিনিটের মতো রেখেছি। পানির মধ্যে হলুদ এবং লবণ দিয়েছিলাম, সেটাতে আমি 1.5 মিনিটের মতো একটু রেখে নেড়ে চেড়ে তারপরে এই ডাঁটাগুলা
নামিয়ে একটা জায়গাতে রেখেছি। জায়গাতে রাখার পরে তারপরে আমি একটি কাপড়ের উপর রেখে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো এইভাবে করে ডাটা রাখলে তো ভালো থাকে অনেক দিন। কিন্তু এই জায়গায় একটা কথা আছে কি, আপনারা যদি এই ডাটা রাখতে চান তো আমি বলবো মানে গাছ থেকে সাথে সাথে পেরে রাখবেন, এটা গড়ে কয়েকদিন রেখে দেবেন না, তাহলে কিন্তু এই ডাটা পরে আর খাওয়া যায় না। তো আমি অনেক দিন পরে রাখা হয়েছিল ডাটাগুলো, সেই কারণে আমার ডাটাগুলা মানে ভালো লাগে না রান্না করলে। তো আমার মনে হয় সাথে সাথে যদি এগুলা পেরে এভাবে করে রাখা যায় তাহলে হয়তো ভালো থাকবে। তো টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।